নমস্কার বন্ধুরা, আমরা বাঙালিরা যতই ভালো মন্দ রান্না করতে শিখি না কেন, ভর্তার প্রতি আমাদের একটা টান, মায়া, ভালোবাসা অন্য রকমের। আজকে আমি আপনাদের শেখাবো একটা নতুন রকমের ভর্তা। আমার কাছে তো নতুন মনে হচ্ছে, আপনাদের কাছে কেমন মনে হবে আমি তো পাপু জানি না। শোনেন, আপনারা তো অনেক রকমের ভর্তা খেয়েছেন, আর এই শীতে বিশেষ করে কারা কারা পেঁয়াজের কলি বেশি বেশি খাচ্ছেন বা পছন্দ করেন, হাত তোলেন তো। আর পেঁয়াজের কলি খেতে খেতে একঘেয়েমি হয়ে গেছে যাদের, তারাও হাত তোলেন, কারণ আজকে পেঁয়াজের কলির একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী, বাংলাদেশে থাকি। ছোট্ট একটা গ্রামে আমার ছোট্ট একটা কুঁড়ে ঘর, সেখান থেকেই আজকের এই ভিডিও শুরু করছি। এই বন্ধুরা, আজকে পেঁয়াজের কলি ভর্তা এটা আপনাদেরকে শেখাবো। হ্যাঁ, সত্যি শেখাবো। আমি তো আপনাদেরকে সহজে রান্না শেখাই না, কিন্তু আজকে শেখাতে এসেছি। সত্যি পেঁয়াজের গাছ বেরিয়ে গেছে, এত পেঁয়াজ হয়েছে না বাড়িতে, তো কি বলবো। এই যে দেখেন, আজকে পেঁয়াজের কলির ভর্তার জন্য ছোট ছোট করে পেঁয়াজের কলিগুলো কেটে লবণ হলুদ ছড়িয়ে নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা ঝাল নিয়েছি, কাঁচা পেঁয়াজ নিয়েছি। কি ভাবছেন এখনই চটকে মোটকে ভর্তা বানিয়ে ফেলবো? তো কষ্ট করতেই হবে, তাই না? বললেই তো আর খাওয়া যাবে না গপ গপ করে। শোনেন, যে জিনিসটা করতে কষ্ট হয় বেশি, সেটা খেতে স্বাদ হয় বেশি। আর এত শীত পড়েছে, আমার দুইটা হাত একদম জমে গেছে। সেই সকালবেলায় উঠে ছেলেকে খাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে কুটে বেছে এখানে নিয়ে এসেছে, আর মানে হাত দুটো জমে বরফ হয়ে গেছে। তাই জাল ধরিয়ে একটু হাত দুটো সেঁকে গরম করে নিলাম। জাল তো ধরে গিয়েছে, কড়াটা বসিয়ে দিয়েছি। বন্ধুরা, পেঁয়াজের কলির তো ভাজি করে খান, অনেক কিছু করে খান, আর এখন তো অনেক রকমের ভর্তা পাওয়া যায় শীতকালে, তাই না? কিন্তু পেঁয়াজের কলি ভর্তা, এই রেসিপিটা কি একটু ইউনিক মনে হচ্ছে না? যদি মনে না হয় তাহলে আমার কিছু করার নেই, আর যদি মনে হয় তাহলে বাড়িতে না একদিন ট্রাই করবেন। শোনেন, এটা কিন্তু শুধু গরম গরম ভাতের সাথে সকাল বা দুপুর যখন মন চায় খেতে পারবেন, বাট গরম ভাত, নট রুটি, পরোটা, এইগুলা, ঠিক আছে? জাস্ট ভাত। তো যাই হোক, আমি পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে অল্প একটু তেল দিয়ে বেশ অনেক সময় ধরে ভাজা 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 করলাম। মানে পেঁয়াজের কলিটা আপনি যত সুন্দর করে ভাজবেন, ভর্তাটা আপনার তত সুন্দর হবে। বন্ধুরা, একটু ঝামেলা মনে হচ্ছে, কিন্তু কি বললাম তো, একঘেয়েমি হয়ে গেছে আমাদের শীতের সবজিগুলো। সেজন্য একটু নতুন করে যদি আপনি খাওয়ার টেবিলে এটা প্রেজেন্ট করেন, দেখবেন সবাই একেবারে হাউমাউ করে খাবে। কিন্তু কী খাবে? সেই একই জিনিসই খাবে, তাই না? তো বন্ধুরা, এই হলো ব্যাপার। আচ্ছা বন্ধুরা, আমি ইউটিউব থেকে হয়তো কাউকে সময় দিচ্ছি না এরকম ভাবছেন। আসলে আমার খুব অভিমান হয়েছে, এক বুক অভিমান নিয়ে আমি ইউটিউব থেকে সরে দাঁড়িয়েছি। তো কি বলবো, এরকমভাবে জীবন চলে না। তারপরও মাঝে মধ্যে যখন ইউনিক আইটেম আসে আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা শোনেন, এটা আপনারা চাইলে শিলপাটায় বাটতে পারেন। হ্যাঁ, বাটলে সেটা বেশি ভালো লাগবে খেতে হয়তো বা, কিন্তু আমি ব্লেন্ডার করবো। আমার হাত আর পারতেছে না, সকাল থেকে জল মেখে মেখে দুইটা হাত একবারে বরফ হয়ে গেছে। শিলপাটায় আর বাটতে ইচ্ছা করছে না, ব্লেন্ডার করে নিয়েছি। আর জাস্ট এবার একটা ছোট কাজ আছে, আমি না অফ ক্যামেরাতে কড়া গরম করে সামান্য সরিষার তেল দিয়ে বেটে রাখা ওই যে পেঁয়াজের কলিটা দিয়েছিলাম, কিন্তু সেটা না যা আমার ক্যামেরা করতে মনে নেই, জানেন তো, এত ব্যস্ত না আমি। আর এবার নাড়িয়ে চাড়িয়ে জাস্ট নামালেই হয়ে যাবে। ওপর থেকে আপনি চাইলে আরও একটু মানে কাঁচা সরিষার তেল দিতে পারেন। আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করেছি। পেঁয়াজের কলি ভর্তা কাঁচা পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে গরম ভাতের সাথে জাস্ট এবার খেয়ে নেবো। আর আমি বেশি সময় নেবো না, এবার পালাবো। আবার যদি কখনো এরকম ইউনিক রেসিপি মাথায় আসে, চলে আসবো। ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে আমাকে স্কিপ করবেন, এই ছাড়া কিছু নেই। বাট হ্যাঁ, সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।